আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে তার পূর্ণাঙ্গ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এবং দেশের ভেতরে তিনি যেরকম ভার্চুয়ালি মিটিং করছেন, দেশের বাইরে আন্তর্জাতিক পরিসরে যোগাযোগ বাড়িয়েছেন এবং একই সঙ্গে আন্তর্জাতিক মিডিয়ায় এবং বিশেষ করে ভারতীয় মিডিয়ায় তার লাগাতার সাক্ষাৎকার অব্যাহত রেখেছেন এবং এসব সাক্ষাৎকারে প্রতিটা সাক্ষাৎকারই একটা থেকে একটা নতুন নতুন ইনফরমেশন থাকে। তিনি সম্প্রতি এই সময়কে যে সাক্ষাৎকার দিয়েছেন, দীর্ঘ সাক্ষাৎকার, সেটা খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে এবং আমরা খণ্ডে খণ্ডে জানতে পারছি। সেই সাক্ষাৎকারে এখন নতুন যে দিকগুলো তিনি টেনে এনেছেন তার একটি হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক, ভারতের সাথে সম্পর্কের অবনতি এবং তারেক রহমান সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক কেমন হবে না হবে। শেখ হাসিনার ধারণা যে ভারত সরকারের সঙ্গে তারেক রহমান সরকারের সম্পর্কটা ভালো হবে না। এবং শুধু তাই নয়, তিনি পাশাপাশি তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ সেটা সম্পর্কে তিনি বলছেন যে এটা যুদ্ধ অপরাধের বিচারের প্রতিশোধ হিসাবে তার মৃত্যুদণ্ডের আদেশ জারি করা হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে। তার প্রথম সাক্ষাৎকার থেকে আমরা একটু চুম্বক অংশ আপনাদেরকে জানাই, যেখানে তিনি বারবার বলছেন যে পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে, সেই প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনা বলেছেন, ভারতের গণমাধ্যমে এই সময়কে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে আসা, ইস্তফা না দেওয়ার কারণ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সব বিষয়ে খোলামেলা বিস্তারিত শেখ হাসিনা কথা বলেছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় নয়াদিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ঢাকা যে ইসলামাবাদের কাছাকাছি আসছে তেমন অভিযোগ উঠেছিল। নির্বাচনের পরেও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়িয়ে চলেছে সে দেশের বর্তমান বিএনপি সরকার। মানে বিএনপি সরকার নির্বাচনের পরেও ইউনূস যা করেছিল ঠিক সেই লাইনেই চলছে, নির্বাচনের পরেও সেই অব্যাহত আছে এমন দাবি বিভিন্ন মহলে। সরকারের পক্ষ থেকে একে নতুন কূটনীতি বা ভারসাম্যের কূটনীতি বলে যুক্তি দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যবেক্ষণ, রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকতেই পারে, কিন্তু স্বাভাবিক সম্পর্ক রাখা আর পাকিস্তানি ভাবধারার রাষ্ট্রকে ফিরিয়ে নেওয়া দুটো এক বিষয় নয়। দর্শক, আপনারা জানেন যে ইউনূস সরকারের সময় মূলত পাকিস্তানের গোয়েন্দারা, পাকিস্তানের বিভিন্ন ইসলামিক অ্যাক্টিভিস্টরা, ইসলামিক দলের এবং যেসব দলের প্রতি উগ্রপন্থী হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃতি আছে সেই সব দলের নেতারা বাংলাদেশে এসছেন। আমি ছোট ছোট করে শেখ হাসিনার প্রতি প্রশ্ন এবং ছোট করে তার উত্তরটা আমি আপনাদের সামনে দিই তার মুখ দিয়ে। এই সময়ের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো সম্পর্ক হতে হবে ইতিহাসের সত্যকে স্বীকার করে, ৭১ মহান মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করে, বাংলাদেশের নিরাপত্তা ও আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, প্রথমে ইউনূস ও পরে তারেক রহমান আমলে কি পাকিস্তানের অতি ঘনিষ্ঠ হয়ে উঠছে বাংলাদেশ? মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশের এই অবস্থান পরিবর্তনকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আওয়ামী লীগ সভাপতির জবাব, যারা পাকিস্তানের সঙ্গে এই অতি ঘনিষ্ঠতাকে নতুন কূটনীতি বলে প্রচার করছে তাদের কাছে আমার প্রশ্ন, পাকিস্তান কি ১৯৭১ গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে? তারা কি যুদ্ধাপরাধের দায় স্বীকার করেছে? তারা কি বাংলাদেশের মানুষের ক্ষতকে সম্মান দিয়েছে? যদি না করে তাহলে এত তাড়াহুড়া করে সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা কেন? ফেব্রুয়ারি ১২ তারিখে নির্বাচনের পর বহু মানুষ প্রকাশ্যে জানিয়েছিলেন পাকিস্তানপন্থী মৌলবাদী শক্তি জামাত ইসলামীকে ঠেকাতে তারা বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছেন। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কি জামাত বিরোধী সেই রায়ের মর্যাদা দিতে পারছে? আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উত্তরে বলেন, যারা ভেবেছিলেন বিএনপি ক্ষমতা এলে জামাতের চেয়ে অপেক্ষাকৃত ভালো হবে তারা ইতিহাস ভুলে গিয়েছিলেন। বিএনপি ও জামাত একই মুদ্রার এপিঠ ওপিঠ। শেখ হাসিনার উদ্দেশ্যে আরো প্রশ্ন ছিল, বিএনপি সরকারের সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ইনিংস শুরু করেছে, এর ফলে কি আপনার অবস্থান দুর্বল হচ্ছে? সম্পর্কের স্বার্থে ভারত যদি আপনাকে বিচারের জন্য ঢাকায় ফেরত পাঠাতে চায় আপনার পদক্ষেপ কি হবে? শেখ হাসিনা উত্তরে বলেন, একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত তাদের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে যে সরকার ক্ষমতায় থাকুক তাদের সঙ্গে ভারতের যে যোগাযোগ থাকবে এটা স্বাভাবিক। হাসিনার কথায় এর সঙ্গে আমার অবস্থান দুর্বল হওয়ার প্রশ্নই ওঠে না। তারেক রহমান সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপনের প্রয়াস ফলপ্রসূ হবে বলে মনে করেন না শেখ হাসিনা। তিনি বলেন,
দুদেশের টেকসই সম্পর্কের প্রকৃত ভিত্তি হলো বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মুক্তিযুদ্ধের চেতনা ও সংখ্যালঘু নিরাপত্তা। যারা এগুলো নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, প্রতিনিয়ত হীন রাজনৈতিক উদ্দেশ্যে ভারত বিরোধী অপপ্রচারকে প্রশ্রয় দিচ্ছেন এবং অতীতে ভারতের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের সঙ্গে ভারতের কোনো নতুন ইনিংস দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। খুবই সাংঘাতিক পর্যালোচনা শেখ হাসিনার এবং ভারতের সাথে তারেক রহমান সরকারের 3 মাস চলে গেলেও এখনো সম্পর্ক ইজি হয়নি। এই একই সাক্ষাৎকারে অন্য একটি পর্বে শেখ হাসিনা বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতেই আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। সেখানে তিনি বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতেই আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যমে এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ফাঁসির আদেশের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জানান, আন্তর্জাতিক অপরাধ আইন 1973 অনুযায়ী 71 যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইসিটি গঠন করা হয়েছিল। অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্যক্রম পরিচালনা করছে। আমরা একটা জিনিস বোধহয় সিদ্ধান্তে আসতে পারি যে শেখ হাসিনা যতদিন ভারতে আছেন তিনিও হয়তো চাচ্ছেন না যে তারেক রহমান সরকার বা বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্কটা ইজি হোক। এবং এই যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশে দুইটা দলের দুইমুখী অবস্থান, পৃথিবীর সবগুলো ভালো দেশে, ইভেন ভারতেও পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে কংগ্রেস বিজেপি সব একত্রিত হয়ে যায় এবং প্রাদেশিক দলগুলো একত্রিত হয়ে যায়। আমাদের বাংলাদেশেই কেবলমাত্র মানে দুনিয়ার যে কোনো ইস্যুতেই আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল যেন দুই প্রান্তে বসবাস করতে চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।